কথাগুলা, আমার যে কষ্টের কথাগুলা আমি তো এতদিন বলি নাই। তোমরা বলতে পারো যে আজকে 3 বছরের মধ্যে তো আপনি তো একবারও মুখ খুললেন না, আপনি তো ওরা আদর যত্ন করছেন। হ্যাঁ, ও আমার আন্টি ডাকছে, আমি মেয়ের মতন ওরা আদর করছি, যত্ন করছি, ভালো জানছি। কেন আমার ছেলের সাথে কাজ করে আমাদের বাড়িতে যাইতো, ভিডিও করতো, এই জায়গায় এই দিকে করতো, কাজ কাম করতো। চাকরি করে হয় 1 লাখ টাকা, আর ওর পেজে ঢোকে 7 লাখ টাকা। কই থেকে আসে এগুলো টাকাগুলা? কই থেকে আসছে? মামুনের সাথে ভিডিও করার জন্য। মামুনের লগে যারা যারা করছে সবার ভিডিও সবাই উঠে গেছে, সবার পেজ। মামুনের ভিতরে কোনো হিংসা নাই, অহংকার নাই যে আমি তোরে ভিডিও করে দিব না, করে দিব না। মামুন হচ্ছে সাদা সিধা। এমন হয় দেখো জেলে গেছি, বন্ধু বান্ধব অভাব নাই। সুন্দর পাখি মা আমি না আছি, গান গাই। আমি কি বাজান রে, তোর চেহারা দেখলে বোঝা যায় তুই কদূর নাচস আর গান গাছ। কষ্টের জিনিসটা বুঝি, কিন্তু আমার বুঝতে দেয় না। সবাই কয় আমার মায় অসুস্থ, আমার মায়ে খুবই অসুস্থ হইয়া দিয়ে তোমার সাথে একটু কথা কইতে চাই বা কথা বলতে চাই। এই কারণে হচ্ছে যে আন্টির ভিতরে যে একটা ক্ষোভ, একটা মানে বুঝতে পারতেছেন, মানে এটা মানুষের সাথে প্রকাশ করতে চাইতেছে। তো আমি আমার ছেলেটা যখন আমার জেলে ফিরে রয়েছে, আমার ছেলেটা অসহায় পড়ে রয়েছে, আমরা মা অসহায় পড়ে রয়েছি। 4 দিন বা 5 দিন পরে একটা ঈদ, আমার বলা মানে ঈদের ভিতরে আমি একটু হাত দিতে পারবো না, আমার ছেলেরা আমি ঈদ করতে পারবো না। আমার কি মা, আমার কষ্ট লাগে না? আমি যে মা, আমার কি মনের ভিতরে আঘাত লাগে?